জয় গুরু। সুধী দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত সঙ্গীতানুষ্ঠান কোথায় পাবো তারে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের লোকায়ত সাধক কবিদের গানের বাণী উপস্থাপন করে থাকি। একই সঙ্গে বাংলাদেশের বিচিত্রময় যে সঙ্গীতের ধারা, যেটা বিলুপ্ত প্রায়, যেটার অস্তিত্ব সংকটের মুখোমুখি, সেই সঙ্গীত উপস্থাপন করে থাকি। আজকের আসরে আমরা উপস্থাপন করব বাংলাদেশের উত্তরবঙ্গ অঞ্চলের বিখ্যাত সঙ্গীত ধারা ভাওয়াইয়া গান। আপনারা জানেন এই গানের প্রাচীনত্ব চর্যাপদেরও পূর্বকাল থেকে এই গানের সুর এবং এই গানের বাণী প্রবাহিত ছিল, কিন্তু আমরা সেই ইতিহাস আজও আবিষ্কার করতে পারিনি। কিন্তু পেয়েছি ভাওয়াইয়া গানের অমীয় একজন সঙ্গীত সম্রাট, যার নাম আব্বাস উদ্দিন। তিনি এই গানকে সবথেকে বেশি জনপ্রিয়তা দিয়েছিলেন। কিন্তু এর বাইরে বাংলাদেশের গ্রাম অঞ্চলে অজস্র শিল্পী এই গানের জন্য তাদের জীবন ব্যাপী সাধনা করেছেন এবং সঙ্গীত রচনা করেছেন, সুর করেছেন, গেয়ে চলেছেন। আমরা আজকের আসরে তেমনি দুইজন অনন্য শিল্পীকে পরিচয় করিয়ে দেব। একজন আছেন কৃপাসিন্ধু রায় সরকার, কুড়িগ্রাম থেকে এসেছেন তিনি। তার সঙ্গে আরেকজন গুণী শিল্পী এসেছেন অনুরূপা রায়। এই দুইজন শিল্পীর ভিতরে কৃপাসিন্ধু রায় সম্পর্কে একটু বলা দরকার। কৃপাসিন্ধু রায় সরকার মূলত কুষাণ গানের শিল্পী, পাশাপাশি ভাওয়াইয়া গান পরিবেশন করে থাকেন। কুষাণ গানের পরিবেশনার জন্য তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি শিল্পী দলের নেতৃত্ব দিয়েছিলেন ভারতের সার্ক ফোকলোর ফেস্টিভ্যালসে, এবং সেখানে কুষাণ গান পরিবেশন করে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছিলেন। বাংলাদেশের বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, মুক্তিযুদ্ধ জাদুঘর, এমনকি জাতীয় সংসদ ভবনের সামনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনেও তিনি কুষাণ গান পরিবেশন করেছেন। সেই শিল্পীকে আমরা পেয়ে মুগ্ধ। তার কাছ থেকে শুনব তিনি কিভাবে ভাওয়াইয়া গানের চর্চা করেছেন তার জীবনব্যাপী। কৃপাসিন্ধু রায়, আপনি যদি বলেন আপনার ভাওয়াইয়া চর্চার জীবনের ইতিহাসটা। আমি যখন ছোট ছিলাম তখন ওই গাড়িয়ালায় প্রায় গান গাইতে গাইতে যাইতো। ও কি গাড়িয়াল ভাই, আব্বাস উদ্দিনের গান। তখন তো বুঝতে পারে যে আব্বাস উদ্দিন কে, মানে জন্ম অবধি তো আমরা গানের দেশের মানুষ। আগে মানুষ গাড়ি বইতো, ওই গান হাল বইতো, ওই গান গাইতো। সন্ধ্যাবেলা এই বাড়ি থেকে ও বাড়ি যাইতো, গান গাইতে গাইতে যাইতো। গ্রাম অঞ্চলে সাধারণত এই অভ্যাসটা খুব ছিল ছোটোবেলা। আমি ছোটোবেলায় থেকেই ভাওয়াইয়া গান শুনি। তারপর তো আস্তে আস্তে একটু বড় হলাম, হওয়ার পরে তো এই বাড়িতে কুষাণ ধরা গান হয় দেখি। তার মধ্যে ভাওয়াইয়া গানের কিছু ওগুলোকে পয়ার বলা হয়। দেখি যে ভাওয়াইয়া গান আর এই পয়ারগুলোর মধ্যে খুব খুব মিল, কথার একটু কম বেশি হয়। তা সম্রাটের গান যেগুলো, সেগুলো তো ফান্দে পড়িয়া বগা কাঁদে, ও কি গাড়িয়াল ভাই, এরকম গানগুলো ছিল। তখন তো আমরা শিল্পী হই নাই, ওই এমনি চিল্লাইতাম, কিন্তু ভালো লাগতো গানের কথাবার্তাগুলো। তারপরে আস্তে আস্তে যখন একটু গান গাওয়ার বয়স হলো, ওই কুষাণ গান গাইতে গাইতেই রেডিওতে গেলাম, সেখানে পালা গান করি। তারপরে ভাওয়াইয়া গানের দেশে আমাদেরটা কিছু হলেই ভাওয়াইয়া গান চলছে। তারপরে রেকর্ড বাজে গান হয়তো, আগে ওই যে রেকর্ড ছিল কলের গান, ওই পিন দিয়ে বাজাইতো, ওখানে বাজতো হলদি সানের পালা আব্বাস উদ্দিনের। তারপর আমাদের কসিমুদ্দিন ওস্তাদ। রেডিও তখন হচ্ছে কিনা আমি জানি না, উনি কিন্তু ওই দুইটা মেয়ে নিয়ে স্কুলে তখন তো প্রাইমারি স্কুলে এত বেতন ছিল না, ছাত্র সংখ্যা খুব কম। তা আমার বাবা রামহরি নামে একটা স্কুলের সেক্রেটারি ছিলেন। তো উনি করছিলেন কি, ওই শিল্পীকে নিয়ে আসছিলেন কসিমুদ্দিন ওস্তাদকে। তো উনি ওই দুইটা মেয়ে নিয়ে আসে ওই ভাওয়াইয়া গান করতো। আমি দেখলাম যে বাহ, মানুষ তো খুব শোনে। তখন আমার খুব রুচি হলো এই ভাওয়াইয়া গানের প্রতি। ছোট্টবেলায় থেকেই শুনতেই ভাওয়াইয়া গান কিছু শিখছি। তবে খুব ভাওয়াইয়া গানের বড় শিল্পী আমি নই। আমি ওই রামায়ণ গানটাই একটু বেশি ভালোবাসি, ওই পালাকার গানগুলোই কই, মাঝে মাঝে কিছু ভাওয়াইয়া কই। তো ভাওয়াইয়া আমার খুব ভালো লাগে, ভাওয়াইয়া গানের কথাগুলো খুব। আপনার কাছ থেকে আজকে আপনাদের অঞ্চলের যে গানগুলোর কথা বলছিলেন, অনেক জনপ্রিয় গান, কিন্তু জনপ্রিয়র বাইরে অনেক গান আপনারা চর্চা করেন, ভাওয়াইয়া গান। সেরকম একটি গান আজকে শুনতে চাই। হ্যাঁ, আমাদের এই মানে পরের জন্মে, আমাদের জন্মে যিনি গীতিকার হলেন, উনি হচ্ছেন রবীন্দ্রনাথ মিশ্র। ওনার একটা গান, মানে নতুন ধান যখন আইসে
তখন তার মানে স্বামীর যে একটা মনে মানুষ সেটা স্ত্রীর কাছে প্রকাশ করবে, সেটা গানের মাধ্যমে উনি বলেছিলেন। সেই গানটা একটু গাই। ওরে আছে ঘরতে নয়া ধান, চিনতে কি মোর সোনার চান, আছে ঘরতে নয়া ধান, খোপাটা তুলিয়া বাঁধি ভাল করিয়া কমর সান্দি, খোপাটা তুলিয়া বাঁধি ভাল করিয়া কমর সান্দি, পেঁদে কেনে নয়া কাপড় খেন, ও তুই পেঁদে কেনে নয়া কাপড় খেন। আগিনা খুলি ঘরে দুয়ার সামটা সোরা করি, আরে বিছনা পাতি টাইন করি তো এলায় ঝাড়ি ঝুড়ি, আগিনা খুলি ঘরে দুয়ার সামটা সোরা করি, বিছনা পাতি টাইন করি তো এলায় ঝাড়ি ঝুড়ি, আরে নগর সাগাই আইসে বাড়ি, নাই একে না তয়ে তরকারি, নগর সাগাই আইসে বাড়ি, নাই এক না তয়ে তরকারি, হাট যায় মুই তাড়াতাড়ি, লঙ্গি পিড়িয়ান আন, খোপাটা তুলিয়া বাঁধি ভাল করিয়ে কমর সান্দি, খোপাটা তুলিয়া বাঁধি ভাল করিয়ে কমর সান্দি, পেঁদে কেনে নয়া কাপড় খেন, ও তুই পেঁদে কেনে নয়া কাপড় খেন। তোরি নয়া সাগাই টাওয়ারি বেটা ভাই, আইসে আগত আনন বারণ সুমের হওয়া চাহা, দুরান তোরি নয়া সাগাই টাওয়ারি বেটা ভাই, আরে আইসে আগত আনন বারণ সুমের হওয়া চাই, এই যে পায়স আন্দিক সাজাও পিটিয়ে নয়া গুড়ির দিয়ে মিটিয়া, পায়স আন্দিক সাজাও পিটিয়ে নয়া গুড়ির দিয়ে মিটিয়ে, গুয়ে কাটি তো বাটা ভরেয়া দিয়ে শাসি পান, খোপাটা তুলিয়া বাঁধি ভাল করিয়ে কমর সান্দি, খোপাটা তুলিয়া বাঁধি ভাল করিয়ে কমর সান্দি, পেঁদে কেনে নয়া কাপড় খেন, ও তুই পেঁদে কেনে নয়া কাপড় খেন, ও তুই পেঁদে কেনে নয়া কাপড় খেন, ও তুই পেঁদে কেনে নয়া কাপড় খেন। ভাওয়াইয়া গানের যে বৈচিত্র্য এবং বৈশিষ্ট্য, তার ভিতরে আমরা দেখতে পাই আঞ্চলিক শব্দের প্রয়োগ, আঞ্চলিক ভাষার প্রয়োগ। কারণ এই গান উত্তরবঙ্গের যে নদী তীরবর্তী মানুষ, তাদের মুখের ভাষায় এই গান রচিত হয়। একই সঙ্গে এই গানের যে বাদ্যযন্ত্র, প্রধান যে বাদ্যযন্ত্র দোতারা। আমাদের এই আজকের আসরের জন্য দোতারা বাদক এসেছেন কুড়িগ্রাম থেকে, রফিকুল ইসলাম এসেছেন। এই গানের ঢোল বাদক সেই কুড়িগ্রাম থেকেই কাজল চন্দ্র নট্ট, এবং আমাদের সঙ্গে সঙ্গত দিচ্ছেন বাঁশিতে সুমন। আমরা ভাওয়াইয়া গানের এই তিনটি বাদ্যযন্ত্র কি অনন্যভাবে থাকে, এবং নারীর নিজের জীবনের মর্মকথা এই গানে গ্রন্থিত হয়, এটা সবারই জানা। আমরা এবারে ভাওয়াইয়া গানের ভিতরে একজন নারীর কণ্ঠেই শুনব, তিনি কেন এই গান করেন, তার ভালো লাগার কারণটা কি। অনুরূপা রায়, আপনি যদি বলেন। বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়া, আর স্বর্গীয় ওস্তাদ কসিমউদ্দিনের লেখা গান, আমি এবার এটাই করব। ওরে বাপে বাড়ি মো ধল্লা রই পারে, হই না পাখি উড়াত শহরে,
অনন্য গানের ভিতরে আমরা পরিচয় পেলাম এক নারীর মুখের কথা, নারীর বেদনার কথা, নারীর মর্মের কথা, কিন্তু এই গান রচনা করেছেন পুরুষ। এবং আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখি ভাওয়াইয়া গানের সকল রচয়িতাই পুরুষ, কিন্তু প্রতিটা ভাওয়াইয়া গানে যার কথা বর্ণনা করা আছে সেটা নারীর কথা। এই ঘটনাটা কেন ঘটে সেটা আমরা একটু জানতে চাইব কৃপাসিন্ধু রায়ের কাছে। কৃপাদা যদি একটু বলেন, পুরুষরা কেন ভাওয়াইয়া গান যখন থেকে আমি শুনে আসতেছি তখন থেকেই দেখি যে সাধারণত এমন ঘরে বিয়ে হয়তো মানে যেটা তার মনের বেদনা, যেটা কবার ইয়ে নেই, কিন্তু কবি যারা তারা এগুলোকে করতে পারে, আজ করতে পারে। মানে গ্রাম অঞ্চলে ঘোরাঘুরি করে যারা কবি, যেমন আপনি সারা দেশে ঘোরেন, এই যে ঘুরে ঘুরে আপনি অনেক কিছু পান। তা যারা এই গানগুলি লিখছে, যেমন মনে করেন কসিমউদ্দিন ওস্তাদ, এর এই যে রবীন্দ্রনাথ মিশ্র, এরা কিন্তু গ্রামেরই মানুষ এবং এই যে মাটির মানুষ। তো এই নারীদেরই এটা দেখে, কষ্ট দুঃখগুলো দেখে। বিভিন্নভাবে নারীরা নির্যাতিত কিন্তু অনেক দিন থেকেই হয়, নারীদের নির্যাতিতটা অনেক দিন থেকেই, এবং সেটার উপর ভিত্তি করে আর তখন হলো কি ওই নারীর উপর কিছু গান লিখলে মানুষের একটু হয় বেশি, মানে আবেগটা বেশি হয়। আমার মনে হয় এটা মানে বিভিন্ন জন তো বিভিন্নভাবে মন্তব্য করতেই পারে, কিন্তু নারীকে নিয়ে গানগুলো বেশিরভাগ ভাওয়াইয়া গানগুলো নারীকে নিয়েই হয়, পুরুষকে নিয়ে হয় না। ঘটনাটা নারীকেই নিয়ে। আমরা এবার একটু আপনার কাছ থেকে কোন গানটা শুনবো ভাইয়া? আমার ওই মানে আমি বেশিরভাগে রবীন্দ্রদাকে বেশি পছন্দ করতাম। আমরা এই সমবয়সী প্রায়, আমাকে খুব ভালোবাসত। আমার জীবনের প্রথম ভাওয়াইয়া মঞ্চে ওনার গান গেয়েই আমি কিন্তু যশ করেছিলাম রংপুরে। সেখানে 400 শিল্পী ছিল। রবীন্দ্রনাথ মিশ্রের লিখিত গানগুলো, মানে এই আধুনিক যুগের যে বাস্তবতা, ওনার গানগুলোর মধ্যে দুঃখ আছে, আবার আনন্দ আছে, মজাও আছে। সেই ধরনের একটি গান, মানে নতুন বিয়ে নিয়ে আসছে শহরে, তার মেয়ের বিয়ে হয়েছে। এখন সেই বিয়ে নিয়ে আসিয়া ওই বাড়ির সামনে দেখা এই কোষ্টা শাক, আমরা যেটাকে পাটা শাক বলি গ্রামে, এই পাটা শাক দেখি কলে বিয়ে, আমরা তো অনেক কিছু খাই শহরত, কিন্তু সব তো বাসিয়ে এরকম টাটকা শাক পাই না। উনি ওই কোন আত্মীয়র বাড়ির জন্য যাই এটা শুনছে, শোনার পরে ওই একটা গান লিখছে, সেই গানটাই আমি গাবো। সোয়াগী তোল পাটা শাক, আরে ও সোয়াগী, সোয়াগী তোল পাটা শাক সেকা দিয়া আঁধে কেনে পেলকানি, হাউস করিয়া খাবার চাইল মোরে নয়া বিয়ানি, হাউস করিয়া খাবার চাই মোরে নয়া বিয়ানি। সোয়াগী তোল পাটা শাক, তোল পাটা শাক, তোল পাটা শাক, সোয়াগী তোল পাটা শাক সেকা দিয়া আঁধে কেনে পেলকানি, হাউস করিয়া খাবার চাই মোর নয়া বিয়ানি, আরে হাউস করিয়া খাবার চাই মোর নয়া বিয়ানি। অলপ সলপ হবার নয় রে, আঁধিবু এক হাড়ি, আরে ঠাকরি কালারে ধুলে দিয়ে নিবু শেখা পাড়ি। অলপ সলপ হবার নয় রে, আঁধিবু এক হাড়ি, আঁধিবু মনসিতি না গেয়া বিয়ানিক বগলত বসেয়া, আঁধিবু মনসিতি না গেয়া বিয়ানিক বগলত বসেয়া, সাকাবু নামের সময় নুন, বিয়ানি কইবে কত গুণ, আরে ধন্য তুই মণ্ডলের বেটি পাকারা দোহনি, হায় রে ধন্য তুই মণ্ডলের বেটি পাকারা দোহনি। সোয়াগী তোল পাটা শাক, পাটা শাগদে মিশাল দিবু আইলের কসুর পাত, আরে ভাল করিয়া রসুন মরুচ কুটিয়া দেবু তাহা
মধ্যে মিশেল দিব আইলের কসুর পাত আরে ভাল করিয়া অসুর মরুচ কুটিয়া দিব তাত এক না তেল দিব ঢালিয়া নামাবো গিরগিরিয়া করিয়া কাটিয়া আনিয়া কলার পাত বাড়িয়া দিব গরম ভাত আরে খায়া দায়ায় ওঠে জন্মর বিয়ানির সহসাহারি খায়া দায়ায় ওঠে জন্মর বিয়ানির সহসাহারি সোয়াগি তোল পাটা শাক সোয়াগি তোল পাটা শাকে ছেঁকা দিয়া আলেকের বেলকানি হাউস করিয়া খাবার সার হল নয়া বিয়ানি আরে হাউস করিয়া খাবার সাই মোর নয়া বিয়ানি আরে হাউস করিয়া খাবার সাই মোর নয়া বিয়ানি। বাঙালির খাদ্যাভ্যাস কেমন সেটাও এই গানের ভিতরে আমরা জানতে পারলাম যে নতুন বিয়ানির কাছে অন্য কিছু নয়, সামান্য পাটের শাক খেতে চেয়েছেন এবং সেই পাটের শাক কীভাবে রান্না হবে, কিভাবে তোলা হবে, কিভাবে গরম ভাতের সঙ্গে সেটা খাওয়া হবে, সেটার অনন্য একটা বর্ণনা আঞ্চলিক ভাষায় গ্রন্থন করা আছে এই গানে। আমরা ভাওয়া গানের আরেকটি নতুন স্বরূপ চিহ্নিত করতে পারলাম। এ পর্যায়ে আমরা আরেকটি গানের পরিচয় নিতে চাই কৃপাসিন্ধু রায় এবং অনুরূপা রায়ের কাছ থেকে। আমরা জানি যে ভাওয়াইয়া গান কিন্তু শুধুমাত্র নারীর কথা একমুখীভাবে বলে না, কোনো কোনো সময় ভাওয়াইয়া গানে দ্বৈতভাবে নারী পুরুষ দুইজনার কথোপকথন হয়। সেরকম একটি গান শুনতে চাই, হবে সেরকম? হ্যাঁ হ্যাঁ আছে, মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার গানও আছে, আবার যখন স্ত্রী নাইও যেতে চায়, সংসারে যদি কামের একটু সমস্যা থাকে তার উপর কিছু কথা আছে। মানে লিখু করে এত সুন্দর করে এই জিনিসগুলো লিখছে এই সত্যেন্দ্র রায়, এই গানটা লিখছে। বেতের ডালি বাঁশের গুলিয়া খেহেন, আরে তান করি ধো বেতের ডালি বাঁশের গুলিয়া খেহেন, আরে ভাল করিয়া শান্তিয়া দে আগ্নেয়া খুলি খেন, ও মুই কাটি চড়ে নয়া ধান, আই যে কাটি চড়ে নয়া ধান। কেমন কথা তোমার এগলে কেমন কাহাম, আরে এগলে কেমন কথা তোমার এগলে কেমন কাহাম, আরে ভরা কাটা মারি তোমার নাইরের দোকান, ও মই কাটি চড়ে নয়া ধান, আই যে কাটি চড়ে নয়া ধান। আরে
পালন বুঝলেনি কাহাম আর একে দেওয়ার শ্যামা ডেমা ডাকে হোলা ব্যাং ও মই কাটি চোরে নয়া ধান ও মই কাটি চোরে নয়া ধান আরে জান যদি যাও বাপের বাড়ি কথা রাখবেন দাম জান যদি যাও বাপের বাড়ি কথা রাখবেন দাম আরে 2 দিন থাকি আসবেন ভিড়ি কান্দবে মোর পরাণ ও মই কাটি চোরে নয়া ধান ও মোর কাটি চোরে নয়া ধান ও মই আইতে কাটি নয়া ধান ও মোর পরাণের পরাণ ও মোর কাটি চোরে নয়া এই যে দ্বৈত কণ্ঠে ভাওয়া গান আমরা শুনলাম, আসলে উত্তরবঙ্গের বিশেষ করে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এইসব জেলায়, লালমনিরহাট এইসব জেলায় বিশেষ প্রকারের নাট্যপালা আছে যার নাম পালাগান। পালাগানের আসরে এইভাবেই কিন্তু ভাওয়া গান পরিবেশন করা হয়। সেই ইতিহাস আমরা খুব কমই জানি। আমরা মিডিয়াতে যেটা দেখি, রেডিওতে যেটা শুনি বা ইউটিউবে যেটা দেখি, সেটাই শুধু বিচ্ছিন্নভাবে ভাওয়া গান শুনি, কিন্তু ভাওয়া গান যে নাট্যিক পরিবেশনায় ব্যবহার হয় সেটা আমাদের কম জানা আছে। আজকের আসরে সেরকম একটু ইশারা আমরা পেলাম। আমরা এ পর্যায়ে আরেকটি ভাওয়া গান শুনব, নারী কণ্ঠে নিশ্চয়, অনুরূপা রায়। তিনি দেখে এবার কি গান পরিবেশন করেন। আমি নীলকমল মিশ্রের লেখা গান করব, রেমোর আমের গাছের কাকের লাল, মানে বন্ধুকে নিয়ে তার গান। রে মোহরামে গাছের কাকেলা ভাবের বন্ধু পাক পারে তার হকি নেয় নচুল্লা রে মোহরামে গাছের কাকেলা ভাবের বন্ধু পাক পারে তার হকি নেয় নচুল্লা আমের গাছ আগালি বাঁধিয়া তুলিয়া
শুধু দর্শক মণ্ডলী, আমরা ভাওয়াইয়া গানের বৈচিত্র্যময় বৈভবের ভিতর দিয়ে অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে গেছি। আজকের অনুষ্ঠানে একদম ভিন্ন ধাঁচের কিছু ভাওয়াইয়া গানের কথা শুনেছি। একই সঙ্গে ভাওয়াইয়া গানের বর্তমান চর্চা সম্পর্কে একটি ধারণা পেলাম। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে আগামী পর্ব কোথায় পাবো তারে দেখার জন্য আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি। সবার মঙ্গল হোক। জয় গুরু আলেক সাই।